অনেক আগে যখন আমরা একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় বা অজানা একটা জায়গায় আমরা যখন যাব, সেক্ষেত্রে আমাদের মাঝে একটা ভয় কাজ করতো। ভয়টা কি, যে আমরা আসলে জায়গাটি চিনবো কিনা, কোনো জায়গায় যাইতে যে আমরা হারাই যাব কিনা, এমন একটা ভয় কিন্তু সবার মাঝে বিরাজ করতো। সেই ভয়টা গুগল ম্যাপ অলরেডি কাটাইছে। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারি গুগল ম্যাপের মাধ্যমে। সব জায়গায় অবশ্যই চিনতে পারবো গুগল ম্যাপের মাধ্যমে। আমরা যদি কখনো কোনো জায়গায় যে হারাইও যাই, সেক্ষেত্রে গুগল ম্যাপের মাধ্যমে কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট প্লেসে আমরা চলে আসতে পারবো। তো যে কোনো জায়গায় ট্রাভেল করার জন্য গুগল ম্যাপ আমাদের একমাত্র সঙ্গী। তো আমরা যদি গুগল ম্যাপটা ভালোভাবে জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা যে কোনো জায়গায় ঘুরে বেড়াইতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমরা গুগল ম্যাপের এমন একটা ট্রিক্স বা এমন একটা সেটিংস তোমাদেরকে দেখাবো। আশা করা যায় এই সেটিংস, এই ট্রিক্সটা তোমাদের অনেক উপকারে আসবে। তো গাইস, চলো আমরা আজকের এই ভিডিওটা স্টার্ট করি এন্ড দেখি কোন ট্রিক্সটা তোমাদেরকে দেখাইতে যাচ্ছি। আচ্ছা, প্রথমে যে কাজটি করব, আমরা সিম্পলি গুগল ম্যাপে চলে যাব। তোমাদের ফোনে বাই ডিফল্ট গুগল ম্যাপটা দেওয়া থাকে। আর যদি গুগল ম্যাপ না থাকে তাহলে তুমি গুগল প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারো। তো এখান থেকে দেখতে পাচ্ছ গুগল ম্যাপটা অলরেডি চলে আসছে। আমি গুগল ম্যাপটা ওপেন করেছি। তো ট্রিক্সটা কি তোমাদের একটু বলি। তো সাপোজ মনে করো তুমি ঢাকাতে যাবা। ঢাকাতে যাওয়ার ক্ষেত্রে তুমি হয়তোবা অনেক জায়গায় নেটের প্রবলেমে পড়তে পারো। ঢাকার অনেক প্লেস আছে যেখানে মোবাইল ফোনে নেটওয়ার্ক পায় না বা ইন্টারনেট চালানোর মতো কোনো পরিস্থিতি নাই, বা এমনও হতে পারে যে তোমার মোবাইল ফোনে কোনো মেগাবাইট নাই, তারপরেও তোমার গুগল ম্যাপটা প্রয়োজন। গুগল ম্যাপটা তোমার অবশ্যই দেখতে হবে আমি কোথায় আছি বা কোথায় যাব। এমন একটা সিচুয়েশনে তুমি যদি পড়ো, সেক্ষেত্রে তোমার এই ভিডিওটা উপকার হবে। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে অফলাইনে কিভাবে তুমি গুগল ম্যাপটা চালাইতে পারো। কোনো প্রকার মেগাবাইট, কোনো প্রকার ইন্টারনেট সংযোগ ছাড়াই তুমি গুগল ম্যাপটা কিভাবে চালাইতে পারো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো গাইস, চলো আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথমে এমন একটা অপশন তোমরা পাবা যখন গুগল ম্যাপে যাবা। এখান থেকে তুমি যে প্লেসটা নিতে চাচ্ছ, সাপোজ মনে করো তুমি ঢাকাতে যাবা। সাপোজ আমি এখানে বরিশাল লিখলাম। আমি বরিশালটাই দিয়ে আমি আপাতত দেখাচ্ছি, কারণ ঢাকা আমার অবশ্যই অফলাইনে আছে, তো এই জন্য আমি ঢাকা দেখাচ্ছি না। তো এখান থেকে বরিশালটা দেখতে পাচ্ছ, আমি বরিশালে চলে আসছি। এখান থেকে আমরা জুম ইন আউট অবশ্যই করতে পারি যতটুকু পরিমাণ আমি রাখতে চাচ্ছি না। আমার এখন বরিশালে যাব, ফুল বরিশালের ম্যাপটা আমি সিলেক্ট করবো। এখানে যে এতটুকু জায়গা আছে বরিশালের, এতটুকু জায়গা আমি সিলেক্ট করলাম। তো এখন আমি এখান থেকে যে কাজটি করবো, আমি আর একটু জুম করে নিতে পারি, সমস্যা নাই, আরো জুম করতে পারবো সামনে। তো এবার জাস্ট আমি থ্রি লাইন আইকনে ক্লিক করব। দেন এখানে একটা অপশন পাবা তোমরা, অফলাইন ম্যাপ। এখানে একটা ক্লিক করব। তো এখানে আসার পর তোমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছ, একটা হোম আর একটা খুলনা। অর্থাৎ আমি হোম টাইপটা আমি ঢাকা রাখছিলাম, আর এখানে খুলনা দেখতে পাচ্ছ। এই খুলনা সিটিটা আমার অলরেডি অফলাইন আছে, মানে আমি এটা ডাউনলোড করে রাখছি। তো এখন তুমি তোমার যে প্লেসে তুমি যাবা, এখন সেই প্লেসটা তুমি ডাউনলোড করে নিতে হবে। তো সিলেক্ট ইউর ওন ম্যাপ এখানে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি বরিশালটা সিলেক্ট করছিলাম, ওই জায়গাটা বরিশালটা সার্চ করছিলাম, এই জন্য এখানে বরিশাল চলে আসছে। আমি চাইলে এই বরিশালটা ডাউনলোড করতে পারি, অথবা জুম আউট ইন এখানে করতে পারি কতটুকু পরিমাণ আমি রাখবো। তো আমি যতটুকু পরিমাণ আমি ম্যাপটা সিলেক্ট করব, সেই অনুযায়ী আমাদের মেগাবাইটটা এখানে দেখাবে। দেখতে পাচ্ছ এটা অনলি 20 মেগাবাইট। আমি চাইলে আর একটু জুম ইন করে বা আউট করে দেখতে পারে এগুলো কতটুকু মেগাবাইট দিতে পারে। তো এখান থেকে তুমি সিলেক্ট করে দিতে পারো কতটুকু তুমি রাখতে চাচ্ছ। তো আমি এতটুকু পরিমাণ রাখতে চাচ্ছি, আমি এর মধ্যেই আমি যাবো আপাতত। মনে করো তুমি এই এরিয়ার মধ্যে তুমি যাবা বরিশালে, তো সেক্ষেত্রে তুমি এটা ডাউনলোড করে নিতে পারো। তো এখানে ডাউনলোডে ক্লিক করলে দেখতে পারবো অটোমেটিক্যালি এখানে ডাউনলোড হবে। একটু ওয়েট করতে হবে, ওয়েট করলে ডাউনলোডটা হয়ে যাবে। তুমি চাইলে ফুল ম্যাপটা ডাউনলোড করতে পারো, কিন্তু মেগাবাইট অনেক বেশি ফুরাবে, এই জন্য ফুল ম্যাপটা আপাতত ডাউনলোড করার দরকার নেই। তুমি যেই জায়গায় যাচ্ছ সেই জায়গাটা শুধু ডাউনলোড করে নিয়ে যাবা, তাহলে দেখতে পারবা অফলাইনেও তুমি এটা চালাইতে পারছো। দেখতে পাচ্ছ এখানে ম্যাপ 1 আমার অলরেডি হয়ে গেছে, ম্যাপ 1 নামে। তুমি চাইলে নামটা চেঞ্জ করে দিতে পারো, এখান থেকে রিনেমে ক্লিক করে তুমি এটার নাম চেঞ্জ করে দিতে পারো। তো এখন তুমি এটার ডাটা অফ করে দাও অথবা ওয়াইফাই অফ করে দাও, সেক্ষেত্রে তুমি দেখতে পারবা। আমি এগুলো কেটে দিই, আমি গুগল ম্যাপে আবার ভিজিট করি, তাহলে দেখতে পারবো এই বরিশাল যেটা ডাউনলোড করছিলাম এখানে খুব ইজিলি আমি অফলাইনে ব্যবহার করতে পারছি। তো আশা করি বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের উপকার আসবে। তো এই জন্য ভিডিওটা করা, অনেকেই অনেক ট্রাভেল করে, অনেক জায়গায় যায়, বিপদে পড়তেই পারে। তো এইভাবে তুমি ডাউনলোডটা করে নিয়ে যাবো, সেক্ষেত্রে তোমার কোনো রকম সমস্যা হবে না, ইন্টারনেট কানেকশনের সমস্যা হবে না, মেগাবাইট না থাকলেও তুমি গুগল ম্যাপ চালাইতে পারবা বা ভিজিট করতে পারবা। তো আজকে ভিডিও এই পর্যন্ত। এতক্ষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।